তুমি কি কখনো ভেবে দেখেছ যে কোথাও কেউ তোমার চিন্তাভাবনা, তোমার আকাঙ্ক্ষা, তোমার স্বপ্ন শুনছে? তুমি কি কখনো অনুভব করেছ যে যখন তুমি সত্যিকার অর্থে কিছু চাও, তখন পুরো পৃথিবী হঠাৎ করেই তা পূরণে জড়িয়ে পড়ে? এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা মহাবিশ্বের ভাষা। আর কিভাবে মহাবিশ্বের সাথে কথা বলতে হয়, এই বইটি তোমাকে শেখাতে এসেছে। তুমি কিভাবে সরাসরি মহাবিশ্বের সাথে কথা বলতে পারো। এই বইটি শুরু হয় একটি খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে: মহাবিশ্বের সাথে কথা বলার অর্থ কী? মহাবিশ্ব কোন জাদুকরী জগৎ নয়, বরং সেই শক্তি যা সবকিছুর মধ্য দিয়ে প্রবাহিত হয়। তোমার চিন্তাভাবনা, তোমার উদ্দেশ্য, তোমার আবেগ। যখন তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে কিছু চাও, যখন তুমি তোমার উদ্দেশ্য পরিষ্কার রাখো, এবং যখন তুমি এটিকে সম্পূর্ণরূপে বিশ্বাস করো, তখন মহাবিশ্ব শোনে এবং সাড়া দেয়। এই বইটিতে আমরা শিখব কিভাবে সেই শক্তির সাথে সংযোগ স্থাপন করতে হয়, কিভাবে তার সাথে যোগাযোগ করতে হয় এবং কিভাবে এটিকে ব্যবহার করে তোমার জীবনকে রূপান্তরিত করতে হয়। এই বইটি লেখা হয়েছে কারণ আজকের মানুষ এত কিছু চায়: সত্যিকারের ভালোবাসা, মনের শান্তি, আর্থিক সাফল্য এবং তাদের স্বপ্নের জীবন। কিন্তু বিভ্রান্তি, ভয় এবং অনিশ্চয়তা বাধা হয়ে দাঁড়ায়। এই বইটির লক্ষ্য স্পষ্টতা, উদ্দেশ্য এবং আত্মবিশ্বাস জাগিয়ে তোলা। তোমাকে একা স্বপ্ন দেখার জন্য তৈরি করা হয়নি, তোমাকে সেগুলি বেঁচে থাকার জন্য তৈরি করা হয়েছে। এই বইটি তোমাকে তোমার ভেতরের শক্তি উন্মোচন করার, তোমার চিন্তাভাবনাকে তীক্ষ্ণ করার এবং তোমার নিজের জীবনের দিক নির্ধারণ করার হাতিয়ার দেবে। এই বই থেকে তুমি কি লাভ করবে? অনেক কিছু। তুমি শিখবে কিভাবে তোমার চিন্তাভাবনাকে স্পষ্ট ও শক্তিশালী করতে হয়, কিভাবে তোমার হৃদয়ের কথা শুনতে হয় এবং আত্মবিশ্বাসের সাথে তা মহাবিশ্বের কাছে পৌঁছে দিতে হয়। তুমি শিখবে কিভাবে তোমার ভেতরের শক্তিকে ইতিবাচকতায় রূপান্তর করতে হয়, মহাবিশ্ব তোমাকে প্রতিদিন যে সংকেত দেয় তা কিভাবে চিনতে হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি বুঝতে পারবে যে তুমি একা নও। মহাবিশ্ব তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছে। তাহলে আসুন এই যাত্রা শুরু করি। এটি কেবল একটি বই নয়, এটি একটি অভিজ্ঞতা। এমন একটি অভিজ্ঞতা যা তোমার চিন্তাভাবনা, বোঝার এবং বেঁচে থাকার ধরনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারে। আসুন শিখি কিভাবে মহাবিশ্বের সাথে কথা বলতে হয়। প্রথম অধ্যায়: মহাবিশ্ব শুনছে। তুমি কি কখনো এমন অনুভব করেছ যে তুমি কিছু ভাবছ, আর কয়েক দিনের মধ্যেই সেই জিনিসটা তোমার সামনে এসে হাজির হয়েছে, যেন কোন অদৃশ্য শক্তি তোমার চিন্তাভাবনা শুনছে? এই অধ্যায়ের সারমর্ম হল: মহাবিশ্ব শুনছে। মহাবিশ্ব কাল্পনিক বা রূপকথার গল্পের কিছু নয়। মহাবিশ্ব একটি জীবন্ত ব্যবস্থা। শক্তি, চেতনা এবং ঐশ্বরিক বুদ্ধিমত্তা দিয়ে গঠিত একটি বিশাল নেটওয়ার্ক। তুমি, আমি, গাছ, বাতাস, আবেগ, চিন্তা, সবাই এই শক্তির রূপ। তুমি যা কিছু দেখো এবং যা কিছু দেখো না তা হল শক্তি। এটাই হল মহাবিশ্ব। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, কোয়ান্টাম পদার্থবিদ্যা বলে যে সবকিছু, প্রতিটি পরমাণু, প্রতিটি কণা, শক্তি দিয়ে তৈরি, এবং সেই শক্তি স্থির নয়। এটি প্রতিক্রিয়া দেখায়। যখন তুমি কোনো কিছুর উপর মনোযোগ দাও, তখন সেই শক্তির আচরণ পরিবর্তিত হয়। তোমার চিন্তাভাবনা, তোমার অনুভূতি, মহাবিশ্বের সাথে যোগাযোগের হাতিয়ার। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে, আশুমুনি শতাব্দীর পর শতাব্দী ধরে এটাই বলে আসছেন: যদ্ভাবং তদ্ভাবতি। তুমি যেমন ভাবো, তেমনি তুমি হয়ে যাও। এটাই আকর্ষণের নিয়ম। তুমি যা ভাবো, যা অনুভব করো, এবং যা বলো, তা কম্পন হিসেবে মহাবিশ্বে পৌঁছায় এবং মহাবিশ্ব সেই শক্তি তোমার কাছে ফেরত পাঠায়। যদি তুমি ভালোবাসা এবং কৃতজ্ঞতার অবস্থায় বাস করো, তাহলে তা ফিরে আসে। যদি তুমি ভয়, সন্দেহ বা অভিযোগের মধ্যে বাস করো, তাহলে তা তোমার কাছে ফিরে আসে। এখন একবার ভাবো তোমার চিন্তাভাবনা, তোমার কথা এবং তোমার আবেগ কতটা শক্তিশালী। যতবার তুমি বলো, আমি ভয় পাচ্ছি, অথবা আমার কিছুই নেই, তুমি সেই চিন্তা মহাবিশ্বের কাছে পাঠাও এবং মহাবিশ্ব সাড়া দেয়। ঠিক আছে, এটাই তোমার সত্য, কিন্তু যদি তুমি বলো, আমি নিরাপদ, আমি সক্ষম, আমি সবকিছু গ্রহণ করব, মহাবিশ্ব সেই দিকে কাজ শুরু করে। মহাবিশ্ব একজন সুনির্দিষ্ট শ্রোতা। এটি সমালোচনা করে না বা প্রশ্ন করে না। এটি কেবল তোমার কম্পন গ্রহণ করে,
এবং তোমার জীবনের পরিস্থিতি সেই অনুযায়ী পরিবর্তিত হয়। সুতরাং এই অধ্যায়ের বার্তা স্পষ্ট। প্রতিটি চিন্তা, প্রতিটি শব্দ, প্রতিটি আবেগ হল একটি আদেশ যা আপনি মহাবিশ্বকে দিচ্ছেন, এবং মহাবিশ্ব সেই আদেশগুলি খুব মনোযোগ সহকারে শুনছে। সুতরাং প্রশ্নটি এই নয় যে মহাবিশ্ব শুনছে কিনা, প্রশ্নটি হল আপনি এটি কি বলছেন। যখন আপনি বুঝতে পারবেন যে আপনি নিজের ভাগ্যের স্রষ্টা, আপনার কথা, অনুভূতি এবং চিন্তাভাবনার মাধ্যমে আপনি একটি নতুন শক্তি অর্জন করেন। এখন সেই শক্তিকে স্বীকৃতি দেওয়ার সময়। মহাবিশ্ব প্রস্তুত। আপনি কি? দ্বিতীয় অধ্যায়, ইচ্ছার সাথে কথা বলুন। সবাই ইচ্ছা করে, কিন্তু যারা ইচ্ছার সাথে কথা বলে কেবল তারাই তা পূরণ করে। এই অধ্যায়ে আমরা বুঝতে পারব যে মহাবিশ্ব কেবল আপনাকে শুনতে পাবে না, এটি আপনার কি চান তাও বুঝতে হবে, এবং এটি কেবল তখনই ঘটে যখন আপনি স্পষ্টতা এবং উদ্দেশ্য নিয়ে কথা বলেন। অনেকে বলে, আমি যদি আরও টাকা পেতাম, আমি যদি সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতাম, আমি যদি আমার জীবন বদলে যেত, কিন্তু এগুলি কেবল ইচ্ছা। কোনো স্পষ্টতা নেই, কোনো সংকল্প নেই। ইচ্ছার সাথে কথা বলা একটি ভিন্ন স্তরের শক্তি। এটি তখন ঘটে যখন আপনি কেবল ইচ্ছা করেন না, তবে সিদ্ধান্ত নেন যে এটি ঘটবে। মহাবিশ্ব ইচ্ছার চেয়ে উদ্দেশ্যের ভাষা বেশি বোঝে। কল্পনা করুন যদি কেউ আপনার কাছে এসে বলে, আমি সম্ভবত কিছু চাই, কিন্তু আমি জানি না কি, আপনি কি তাদের কিছু দিতে পারবেন? না। ঠিক যেমন আপনি যখন মহাবিশ্বের সাথে কথা বলেন, তখন আপনি কি চাইছেন সে সম্পর্কে আপনাকে স্পষ্ট এবং সুনির্দিষ্ট হতে হবে। স্পষ্ট চিন্তাভাবনা, স্পষ্ট ফলাফল। আপনি যখন মহাবিশ্বকে সুনির্দিষ্ট নির্দেশনা দেন, তখন মহাবিশ্ব আপনাকে সাহায্য করে। যখন আপনি বলেন, আমি আর্থিকভাবে স্বাধীন হতে চাই যাতে আমি আমার পরিবারের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ প্রদান করতে পারি, তখন মহাবিশ্ব একটি স্পষ্ট সংকেত পায়। এটি কেবল একটি ইচ্ছা নয়, এটি একটি উদ্দেশ্য। এখন একটি ব্যবহারিক অনুশীলনের সময়। আপনার ব্যক্তিগত শক্তি বিবৃতি তৈরি করুন। আমি আছি দিয়ে শুরু করুন, কারণ এটি পরিচয় এবং বর্তমানকে নিশ্চিত করে। আবেগ এবং উদ্দেশ্য যোগ করুন, যেমন আমি ধনী কারণ আমি প্রতিদিন নতুন সম্ভাবনা গ্রহণ করি। পরিস্থিতি এমনভাবে বলুন যেন এটি এখনই সত্য। মহাবিশ্ব বর্তমানের ভাষা বোঝে, ভবিষ্যতের নয়। উদাহরণস্বরূপ, আমি যদি একটি চাকরি পেতে পারতাম। আমি এমন একটি কাজে কাজ করছি যা আমার ক্ষমতা এবং আবেগের সাথে মিলে যায়। এবার একটু সময় নিন, গভীরভাবে শ্বাস নিন এবং চোখ বন্ধ করুন। আপনার শক্তির বিবৃতি কি হতে পারে? এখন আত্মবিশ্বাসের সাথে জোরে বলুন। দিনে কয়েকবার এটি পুনরাবৃত্তি করুন। এটি কেবল শব্দ নয়, এটি আপনার শক্তির কেন্দ্রবিন্দু। উদ্দেশ্য, স্পষ্টতা এবং বিশ্বাস। এটি তৃত্ব যা মহাবিশ্বের দেয়াল কাঁপিয়ে দেয়। আপনি যখন স্পষ্টভাবে কথা বলেন, তখন মহাবিশ্ব স্পষ্টভাবে সাড়া দেয়। তৃতীয় অধ্যায়, বিশ্বাস হল ফ্রিকোয়েন্সি। যখন একটি রেডিও সঠিক ফ্রিকোয়েন্সিতে সুর করা হয়, তখনই আপনার কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা যায়। একইভাবে, যখন আপনার অভ্যন্তরীণ বিশ্বাস মহাবিশ্বের ফ্রিকোয়েন্সির সাথে মেলে, তখনই এটি সাড়া দেয়। আপনি যা বিশ্বাস করেন তা আপনার শক্তি হয়ে ওঠে। আপনি যদি গভীরভাবে বিশ্বাস করেন যে আপনি সফল হতে পারেন, আপনি ভালোবাসার যোগ্য, আপনার স্বপ্নগুলি সত্য হতে পারে, তাহলে সেই শক্তি প্রতিটি শব্দ, প্রতিটি চিন্তা এবং প্রতিটি অনুভূতির মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং মহাবিশ্ব সেই তরঙ্গে উঠে যায়। কিন্তু যদি আপনার সন্দেহ থাকে, এটি কি সত্যিই ঘটবে? কেন জানেনিয়া আমার সাথে ঘটে না? হয়তো আমি যোগ্য নই। এই সন্দেহ আপনার ফ্রিকোয়েন্সিকে দুর্বল করে দেয়। এটা যেন তুমি মহাবিশ্বের ভুল নম্বরে ডায়াল করেছ। এটি সাড়া দিতে চায়, কিন্তু সংকেত স্পষ্ট নয়। সন্দেহ একটি আটকে যাওয়া চক্র। এটি বলে, আগে প্রমাণ করো, তারপর আমি বিশ্বাস করব, কিন্তু মহাবিশ্ব বলে, আগে বিশ্বাস করো, তারপর আমি প্রমাণ করব। তাহলে সন্দেহের এই অভ্যাসটি কিভাবে পরিবর্তন করবেন? কিভাবে তোমার শক্তি বাড়াবেন? আসুন 3টি শক্তিশালী হাতিয়ার অন্বেষণ করি। টুল 1, নিশ্চিতকরণ। প্রতিদিন নিজেকে ঠিক কি হতে চাও তা বলো। জোরে জোরে বলো, আমি যোগ্য, আমি শক্তিশালী,
আমি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাই। প্রাথমিকভাবে তোমার মন প্রতিরোধ করবে। এটা মিথ্যা, তিনি বলেন। কিন্তু প্রতিদিনের অনুশীলনের মাধ্যমে তোমার মন এটিকে সত্য হিসেবে গ্রহণ করতে শুরু করে। টুল 2, সকথা পুনর্নির্মাণ। সারাদিন তুমি নিজেকে যা বলো তাতে মনোযোগ দাও। যদি তুমি নিজেকে বলো, আমি সব সময় ব্যর্থ হই, মহাবিশ্ব একই লাইনে কাজ করে। তাই প্রতিটি নেতিবাচক কথা ধরো এবং এটিকে ঘুরিয়ে দাও, আমি কখনই সফল হব না। প্রতিদিন আমি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি। ছোট ছোট কথা, কিন্তু বড় শক্তি। টুল 3, ভিজুয়ালাইজেশন। চোখ বন্ধ করে আপনার পছন্দের জীবন কল্পনা করুন। নিজেকে সেই জীবনযাপন করার অনুভূতি দিন। আপনার চাকরি, বাড়ি, সম্পর্ক সবকিছু ঠিক যেমনটি আপনি কল্পনা করেছিলেন। ভিজুয়ালাইজেশন কেবল কল্পনা নয়, এটি একটি মানসিক অনুশীলন যা আপনার মনে নতুন সংকেত এবং মহাবিশ্বকে নতুন নির্দেশনা পাঠায়। প্রতিদিন মাত্র 5 মিনিটের ভিজুয়ালাইজেশন আপনার ফ্রিকোয়েন্সি বাড়িয়ে তুলতে পারে। যখন আপনি নিজের উপর বিশ্বাস করেন, তখন মহাবিশ্ব আপনাকে বিশ্বাস করে। বিশ্বাস এমন একটি চাবি যা প্রতিটি বন্ধ দরজা খুলতে পারে। কিন্তু সেই চাবি বাইরে নয়, বরং আপনার ভিতরেই রয়েছে। তাই নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কোন ফ্রিকোয়েন্সির কথা বলছি। বিশ্বাস বা সন্দেহ। চতুর্থ অধ্যায়, আবেগ হল পরিবর্ধক। আমরা প্রতিদিন ভাবি, আমি এটা চাই, আমি এটা করব, আমি চাই এটা ঘটুক, কিন্তু শুধু চিন্তাই যথেষ্ট নয়। যদি না এর সাথে আবেগ না থাকে, তাহলে তা কেবল ফাঁকা কথাই থেকে যায়। আবেগ আপনার ফ্রিকোয়েন্সি বাড়ায়। রেডিওতে ভলিউম বাড়ানোর মতো, এটি একই জিনিস, তবে আরও জোরে, স্পষ্ট এবং আরও শক্তিশালী। যখন আপনি আপনার চিন্তাভাবনাগুলিকে আনন্দ, কৃতজ্ঞতা, ভালোবাসা বা আত্মবিশ্বাসের মতো উচ্চতর আবেগের সাথে যুক্ত করেন, তখন মহাবিশ্বের প্রতিক্রিয়া আরও জোরে, স্পষ্ট এবং আরও শক্তিশালী হয়ে ওঠে। এমন একটি সময়ের কথা ভাবুন যখন আপনি সমস্ত হৃদয় দিয়ে কিছু চেয়েছিলেন। আপনি কি এটি ভেবেছিলেন নাকি আপনিও এটি অনুভব করেছিলেন? সম্ভবত আপনার চোখে একটি ঝলক ছিল, আপনার হৃদয়ে একটি আবেগ ছিল, আপনার হৃদস্পন্দন ছিল। এই মুহূর্তটি যখন মহাবিশ্ব আপনার কথা তীব্রভাবে শুনছে। এখন প্রশ্ন হল, আমরা কি সচেতনভাবে সেই অনুভূতি জ্বালাতে পারি? হ্যাঁ, অবশ্যই। এবং এর জন্য আমি আপনাকে একটি সহজ কিন্তু খুব কার্যকর অনুশীলন দেব। 3 মিনিটের একটি আবেগগত সংমিশ্রণ অনুষ্ঠান। একটি গভীর শ্বাস নিন, 30 সেকেন্ড। বসুন বা দাঁড়ান এবং আপনার চোখ বন্ধ করুন। 3টি গভীর শ্বাস নিন। শ্বাস নিন, আমি শান্তিতে আছি। শ্বাস ছাড়ুন, আমি গ্রহণযোগ্যতার জন্য উন্মুক্ত। 2. এমন একটি মুহূর্ত মনে রাখবেন যা আপনাকে আনন্দ বা কৃতজ্ঞতায় ভরিয়ে দেয়। 60 সেকেন্ড। প্রিয়জন, একটি বিজয়, একটি ভালো অভিজ্ঞতা। 60 সেকেন্ড এটিকে মনে রাখবেন যেন এটি এখনই ঘটছে। দৃশ্যটি কল্পনা করুন, এটি অনুভব করুন এবং এতে বিলীন হয়ে যান। 3. এখন একই অনুভূতি সহ আপনার স্বপ্ন কল্পনা করুন। 90 সেকেন্ড। কল্পনা করুন যে স্বপ্নটি এখন আপনার বাস্তবতা। আপনি সেখানে আছেন, একই ঘর, একই মানুষ, একই সাফল্য। আপনার মুখে হাসি ফোটান। আপনার সারা শরীরে সেই শক্তি অনুভব করুন। আপনার আবেগ আপনার পরিবর্ধক। আবেগ হল সেই স্রোত যা আপনার শব্দগুলিকে বিদ্যুতে পরিণত করে। আপনি যদি চান যে মহাবিশ্ব আপনার বার্তাকে গুরুত্ব সহকারে গ্রহণ করুক, তবে এর সাথে আপনার হৃদয় থেকে আগুনও থাকতে হবে। তাই পরের বার যখন আপনি একটি নিশ্চিতকরণ বলবেন বা একটি দৃশ্যায়ন করবেন, কেবল ভাববেন না, অনুভব করবেন না। কারণ মহাবিশ্ব কেবল শব্দ শোনে না, এটি আপনার হৃদস্পন্দন শোনে। 5ম অধ্যায়, নীরবতা এবং শ্রবণ। আপনি কি কখনো অনুভব করেছেন যেন কিছু আপনাকে ডাকছে? একটা সংখ্যা বারবার দেখা যাচ্ছে, একটা গান সঠিক সময় বাজছে, অথবা একজন অপরিচিত ব্যক্তি ঠিক যা ভেবেছিল ঠিক তাই বলছে। এটা কাকতালীয় নয়, এটা মহাবিশ্বের ভাষা। আমরা যখন মহাবিশ্বের সাথে কথা বলি, তখন আমরা আমাদের চিন্তাভাবনা প্রকাশ করি, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের উদ্দেশ্য, আমাদের স্বপ্ন। কিন্তু খুব কম লোকই পরবর্তী পদক্ষেপটি করে। শুনুন, মহাবিশ্ব কেবল শোনে না, এটি সাড়াও দেয়,
কিন্তু ভিন্নভাবে। এটি জোরে কথা বলে না, এটি নীরবে ফিসফিস করে। কথা বলা সক্রিয় শক্তি। আপনি আপনার চিন্তা ভাবনা পাঠাচ্ছেন। শোনা হল গ্রহণযোগ্য শক্তি। আপনি গ্রহণযোগ্য হয়ে উঠছেন। আপনি শান্ত হয়ে উঠছেন, আপনি উন্মুক্ত হয়ে উঠছেন। এবং যখন আপনি সত্যিই মহাবিশ্বের কথা শুনতে প্রস্তুত হন, তখন তিনি প্রতিদিন সর্বত্র কথা বলেন। মহাবিশ্বের লক্ষণ। আপনি একই সংখ্যা বারবার দেখতে পান। 1111, 440, 757 হল দেবদূত সংখ্যা। মহাবিশ্বের বার্তা। একজন অপরিচিত ব্যক্তি ঠিক যা ভাবছেন তা বলছেন। সিনক্রোনিসিটি, কাজ করার জন্য হঠাৎ অনুপ্রেরণা। একটি মৃদু ধাক্কা, একটি অভ্যন্তরীণ ধাক্কা। এগুলো সবই লক্ষণ। এগুলো উত্তর। কিন্তু এগুলো বুঝতে হলে তোমাকে ধীর গতিতে চলতে হবে। চুপ থাকো, মনোযোগ দাও। কিভাবে জিজ্ঞাসা করব এবং উত্তর চিনব? প্রথমে একটি স্পষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করো, মহাবিশ্ব, এই সিদ্ধান্ত কি আমার জন্য সঠিক? আমি কি সঠিক দিকে এগোচ্ছি? 2. তারপর চুপ থাকো। অপেক্ষা করো। রেডিওর মতো তোমার ভেতরের ফ্রিকোয়েন্সিতে সুর দাও। 3. লক্ষণগুলো আসতে দাও। হয়তো উত্তরটা একটা গানে, পোস্টারে, কথোপকথনে, অথবা তোমার নিজের অন্ত্রের অনুভূতিতে। 4. মনোযোগ দিয়ে শুনো এবং সন্দেহ করো না। বিশ্বাস করো যে মহাবিশ্ব কথা বলছে, কারণ এটি সবসময় কথা বলছে। পার্থক্য হল তুমি কতটা গভীরভাবে শোনো। মহাবিশ্বের উত্তর শব্দে আসে না। তুমি যখন থেমে যাও তখনই আসে। শুনো এবং বিশ্বাস করো। যদি তুমি কেবল জিজ্ঞাসা করো এবং কখনো শোনো না, তাহলে তুমি কেবল অর্ধেক যোগাযোগ করছ। মহাবিশ্ব এমন একজন বন্ধুর মতো যে তোমার প্রতিটি শব্দ শোনে এবং তারপর উত্তর পাঠায়। কিন্তু উত্তর সবসময় কথায় হয় না। কখনো অনুভূতিতে, কখনো অঙ্গভঙ্গিতে, কখনো নীরবে। এখন একটা কাজ করো। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার হৃদয়কে একটি প্রশ্ন করো। আর তারপর আগামী 24 ঘন্টা ধরে একটি গান, একটি উক্তি, একটি স্বপ্ন, একটি চিহ্ন লক্ষ্য করো। শুধু সাবধানে দেখো, কারণ উত্তর আসছে। 6ষ্ঠ অধ্যায়। যেতে দাও এবং প্রবাহিত হতে দাও। তুমি কি কখনো তোমার মুঠিতে বালি ধরে রাখার চেষ্টা করো? যত শক্ত করে ধরো, ততই এটি পিছলে যায়। আর যখন তুমি ছেড়ে দাও, তখন এটি থেমে যায়। এটাই এই অধ্যায়ের সত্য। যেতে দাও যাতে সবকিছু নিজেই প্রবাহিত হতে পারে। যখন তুমি মহাবিশ্বের কাছে কিছু চাইবে, একটি স্বপ্ন, একটি সম্পর্ক, একটি লক্ষ্য, সেই আকাঙ্ক্ষা খুবই শক্তিশালী। কিন্তু যদি তুমি প্রতিটি মুহূর্ত এই ভেবে কাটাও, এটি কখন ঘটবে? কেন এটি দুলছে না? আমি এটি এখন চাই, তুমি সেই শক্তিকে সংকুচিত করছ। আর যখন তুমি শক্ত করো, তখন প্রবাহ থেমে যায়। অনাসক্তির অর্থ কি? এর অর্থ এই নয় যে তোমার চিন্তা করা উচিত নয়। এর অর্থ হল তুমি বীজ বপন করে ফেলেছ। এখন মাটির উপর বিশ্বাস রাখো। অনাসক্তির অর্থ হল আমি আমার স্বপ্ন চাই, কিন্তু আমি এর দাস নই। আমি সেই দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমি প্রতিটি বাঁক নিয়ন্ত্রণ করছি না। আমি বিশ্বাস করি যে মহাবিশ্ব আমাকে যেখানে যেতে চাই সেখানে নিয়ে যাবে। তোমার কাজে 100% দাও। তোমার লক্ষ্যের দিকে নজর রাখো, কিন্তু প্রতি মুহূর্তে তা ভেঙে ফেলার চেষ্টা করো না। কল্পনা করো যদি একটি উদ্ভিদ প্রতিদিন তার শিকড় টেনে ধরে দেখে যে সে বেড়ে উঠেছে কিনা। এটা কি কখনো বাড়বে? এর কাজ হল জল দেওয়া, সূর্য দেওয়া এবং তারপর ছেড়ে দেওয়া। এটাই তোমার কাজ, দেখা, পদক্ষেপ নেওয়া, তারপর ছেড়ে দেওয়া এবং বিশ্বাস করা। সবকিছুই তার নিজস্ব সময় ঘটে। তুমি আজ যা চাও তা আগামীকাল তোমার কাছে নাও আসতে পারে, কিন্তু তা সঠিক সময়ে আসতে পারে এবং যখন তা আসে, তখন তা তোমার জীবনকে বদলে দেবে। মহাবিশ্বের সময় কখনো দেরি হয় না। এটি নিখুঁত। তোমাকে যা করতে হবে তা হল বিশ্বাস করা যে সবকিছু পিছন থেকে সেট করা হচ্ছে। যখন তুমি ছেড়ে দাও, তুমি খুলে দাও, এবং যখন তুমি খুলে দাও, তখন মহাবিশ্ব প্রবাহিত হতে শুরু করে। এই অধ্যায়ের বার্তা স্পষ্ট: জিজ্ঞাসা করো, করো এবং তারপর বিশ্বাসের সাথে ছেড়ে দাও।
কারণ তুমি যত বেশি প্রবাহিত হতে দেবে, জীবন তত সুন্দর প্রবাহিত হবে। অধ্যায় থেকে প্রাপ্ত তথ্য: অনুপ্রাণিত কর্ম। স্বপ্ন দেখা একটা শুরু, কিন্তু সেগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে হলে তোমাকে হাঁটতে হবে। যারা নিজেরাই চলতে জানে তাদের সাথে মহাবিশ্ব চলে। এখন পর্যন্ত তুমি মহাবিশ্বের সাথে কথা বলতে শিখেছ চিন্তাভাবনা, অনুভূতি এবং বিশ্বাসের মাধ্যমে। কিন্তু এখন সময় এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কর্মের। মহাবিশ্ব স্থির নয়, এটি সর্বদা গতিশীল। এবং যখন তুমি একটি ছোট পদক্ষেপও নাও, তখন দেখতে পায় যে তুমি সত্যিই প্রস্তুত। তারপর এটি পথ তৈরি করতে শুরু করে। কল্পনা করো তুমি একটি ট্রেনে উঠতে চাও, কিন্তু যদি তুমি প্ল্যাটফর্মে দাঁড়াও, ট্রেন তোমার কাছে আসবে না। কিন্তু তুমি একটি পদক্ষেপ নেওয়ার সাথে সাথেই মহাবিশ্ব পরবর্তী স্টেশনে গেট খুলে দেয়। এটি অনুপ্রাণিত কর্ম। কর্ম যা দিক থেকে আসে, ভয় থেকে নয়। প্রত্যেকের ভেতরে একটি কণ্ঠস্বর থাকে যাকে আমরা অন্তরের অনুভূতি বলি। এটি তোমার ভেতরের কণ্ঠস্বর বা প্রবৃত্তি। এখনই সেই ছোট্ট ফিসফিসানিকে ডাকো। সেখানে যাও, তার সাথে কথা বলো। এই ধারণাটি চেষ্টা করে দেখো। এগুলো মহাবিশ্বের ইঙ্গিত। এটি কেবল তোমাকে প্রথম পদক্ষেপ দেখাবে। কিন্তু তুমি যখনই সেই পদক্ষেপ নেবে, পরবর্তী পথ স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। তাই থামো না, চিন্তা করা বন্ধ করো। শুধু এগিয়ে যাও। স্বপ্ন থেকে কর্মে। কিভাবে গতি তৈরি করবেন? ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করুন। আপনাকে পাহাড়ে উঠতে হবে না, শুধু পাথরে পা রাখতে হবে। একটি কল, একটি ইমেল, একটি ধারণার উপর কাজ করতে হবে। এই ছোট ছোট জয়গুলি জাদু তৈরি করে। প্রতিদিন কিছু না কিছু করুন। এমনকি যদি আপনি আপনার লক্ষ্যের জন্য প্রতিদিন 10 থেকে 15 মিনিট উৎসর্গ করেন, তবুও আপনার মন আপনাকে বলবে যে এটি সত্যিই ঘটছে। গতি এইভাবে তৈরি: ধারাবাহিকতা, আবেগ এবং কর্ম। ফলাফল নিয়ে চিন্তা করা বন্ধ করুন। শুধু কাজ শুরু করুন। ফলাফল হল মহাবিশ্বের দায়িত্ব। যখন হৃদয় থেকে কর্ম আসে, তখন এর প্রতিধ্বনি মহাবিশ্বে পৌঁছায়। মহাবিশ্ব আপনাকে ততটাই বিশ্বাস করে যতটা আপনি বিশ্বাস করেন। কিন্তু এটি কেবল তখনই নড়াচড়া করে যখন আপনি চলতে শুরু করেন। আপনি একজন স্রষ্টা। আপনাকে কেবল চিন্তা করার জন্য তৈরি করা হয়নি, আপনাকে সৃষ্টি করার জন্য তৈরি করা হয়েছে। তাই আজকের প্রশ্নটি কেবল এই: আপনি কি প্রথম পদক্ষেপ নিতে প্রস্তুত? কারণ এক পদক্ষেপে মহাবিশ্ব 1000 পদক্ষেপ নেবে। অষ্টম অধ্যায়। পুনরাবৃত্তি করুন, পরিমার্জন করুন, গ্রহণ করুন। মহাবিশ্বের সাথে যোগাযোগ করা একবারের জিনিস নয়। এটি একটি জীবনধারা। এটি একটি অভ্যাস, এবং প্রতিদিনের প্রতিটি মুহূর্ত আপনি হয় আপনার শক্তি জাগ্রত করছেন অথবা হারাচ্ছেন। আজ আমরা শিখব কিভাবে এই প্রক্রিয়াটিকে একটি দৈনন্দিন অভ্যাসে পরিণত করবেন, যাতে প্রতিটি দিনই একটি প্রকাশে পরিণত হয়। যখন আপনি চিন্তা, অনুভূতি, বক্তৃতা এবং কর্মের মাধ্যমে মহাবিশ্বের সাথে যোগাযোগ শুরু করেন, তখন আপনি আসলে একটি চক্র শুরু করছেন। একটি চক্র। পুনরাবৃত্তি করুন, পরিমার্জন করুন, গ্রহণ করুন। এই জাদুটি ঘটে যখন আপনি প্রতিদিন এটি বেঁচে থাকেন। শুধু চিন্তা করবেন না। ধাপ 1: পুনরাবৃত্তি করুন। প্রতিদিন পুনরাবৃত্তি করুন। আপনি যখন ধারাবাহিক থাকেন তখন প্রকৃত শক্তি তৈরি হয়। একবার চিন্তা করলে কিছুই পরিবর্তন হয় না। কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একই উদ্দেশ্য, একই বিশ্বাস, একই শক্তি বিবৃতি পুনরাবৃত্তি করা আপনার ফ্রিকোয়েন্সি স্থায়ীভাবে উন্নত করে। অনুশীলনের অর্থ হল প্রতিদিন 5 মিনিটের ভিজুয়ালাইজেশন, 3টি নিশ্চিতকরণ উচ্চস্বরে বলা, একটি আবেগগত সুরের আচারে জড়িত হওয়া এবং অন্তর্দৃষ্টির ছোট ছোট ধাক্কায় মনোযোগ দেওয়া। যখন এটি আপনার সকালের রুটিনের মতো একটি দৈনন্দিন রুটিনে পরিণত হয়, তখন মহাবিশ্ব আপনার অভ্যাসগুলিতে বিশ্বাস করতে শুরু করে। ধাপ 2: পরিমার্জন করুন, উন্নতি করো, সামঞ্জস্য করো, শিখো। প্রতিদিনের অভিজ্ঞতা, প্রতিটি মিথস্ক্রিয়া, প্রতিটি সংকেত তোমাকে কিছু না কিছু শেখায়। এটাই হল আত্মসচেতনতা। মাঝে মাঝে তোমার ভেতরের ফ্রিকোয়েন্সি পরীক্ষা করো এবং পরিমার্জন করো। কিভাবে পরিমার্জন করো?
প্রতি সপ্তাহে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি ভাবছি? ভয় নাকি বিশ্বাস? আমি বারবার কোথায় আটকে আছি? আমার স্বীকারোক্তি কি এখনও আমার হৃদয়ের সাথে সংযুক্ত? যদি কোন উত্তর না থাকে, আপডেট করো। তোমার শক্তি জীবন্ত। এর আপডেট দরকার। তোমার মোবাইল ফোন আপডেট করার মতোই তোমার চিন্তাভাবনা আপডেট করো। ধাপ ৩, গ্রহণ করো, গ্রহণ করো, উদযাপন করো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্জন। অনেকেই প্রকাশ অনুশীলন করে, কিন্তু যখন মহাবিশ্ব সাড়া দেয়, তখন তারা তা চিনতে ব্যর্থ হয়। তাই বিজ্ঞানের উপর মনোযোগ দাও। তোমার স্বপ্নের সাথে সংযুক্ত একই গান বাজছে। হঠাৎ করে একটি অনুগ্রহ আসে বা এমন কিছু আসে যার জন্য তুমি কয়েক মাস আগে প্রার্থনা করে এসেছিলে। প্রতিটি ছোট সংকেতই একটি চিহ্ন। হ্যাঁ, তুমি সঠিক পথে আছো। এবং যখন তুমি সেগুলো উদযাপন করো, তখন মহাবিশ্ব আরও পাঠায়। কৃতজ্ঞতা হল সেই ফ্রিকোয়েন্সি যা সরাসরি মহাবিশ্বের হৃদয়ে পৌঁছায়। যখন তুমি ধন্যবাদ বলো, ফলাফলের জন্য নয় বরং প্রক্রিয়ার জন্য, তখন তুমি দরজা খুলে বলো, আমি প্রস্তুত এবং আমি বিশ্বাস করি। কৃতজ্ঞতা অনুশীলন কিভাবে করবেন? প্রতিদিন ৩টি জিনিস লিখে রাখো যার জন্য তুমি কৃতজ্ঞ, তা যত ছোটই হোক না কেন। এইভাবে একটি নিশ্চিতকরণ বলো, আমি কৃতজ্ঞ যে সবকিছু আমার জীবনে সুন্দরভাবে আসছে। যখন তুমি দেখা করার আগে কৃতজ্ঞতা প্রকাশ করো, তখন মহাবিশ্ব হেসে বলে, ঠিক আছে, এখন প্রতিদিন তোমার শক্তি সক্রিয় রাখতে এটি আরও ২বার পুনরাবৃত্তি করো। পরিমার্জন করো যাতে তুমি মহাবিশ্বের সাথে সুসঙ্গত থাকো এবং খোলা হৃদয় এবং খোলা হাতে গ্রহণ করো। এখন তুমি কেবল একজন প্রকাশক নও, তুমি প্রকাশের একটি মূর্ত প্রতীক হয়ে উঠছ। একটি ক্ষুদ্র দৈনন্দিন রুটিন। সকালে ৩টি নিশ্চিতকরণ এবং ৩ মিনিটের ভিজুয়ালাইজেশন। একটি অঙ্গভঙ্গিতে ধ্যান করো। রাতে ৩টি কৃতজ্ঞতা এবং মহাবিশ্বের কাছে একটি প্রশ্ন। শুধু এটি করার মাধ্যমে তোমার সমগ্র জীবন একটি শক্তিকেন্দ্রে পরিণত হবে, যেখানে চিন্তাভাবনা, অনুভূতি এবং কর্ম সবই একদিকে প্রবাহিত হবে। ৯ম অধ্যায়, মানসিকতা সুরক্ষিত করুন। তুমি কি কখনো পূর্ণ উদ্দেশ্য নিয়ে কিছু চেয়েছ? তুমি প্রতিদিন নিশ্চিতকরণ বলেছ, কল্পনা করেছ, বিশ্বাস করেছ, কিন্তু তবুও কিছুই হয়নি। যদি তাই হয়, তাহলে এই অধ্যায়টি শুধু তোমার জন্য। প্রকাশ কোন জাদুকরী কৌশল নয়। এটি শক্তির একটি বিজ্ঞান। এটি হৃদয় ও মনের পুনর্বিন্যাস। কিন্তু আমরা মানুষ। কখনো কখনো আমাদের শক্তি স্পষ্ট হয় না। আমাদের চিন্তাভাবনায় কিছু ফাঁক থাকে, এবং এই ফাঁকগুলি আমাদের মহাবিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেয়। তাই এই অধ্যায়ে আমরা একটি মানসিকতার সমন্বয় করব। ঠিক যেমন একটি গাড়ি তার গতি হারায় এবং পুনরায় সাজানোর প্রয়োজন হয়। যখন কিছু কাজ করে না, তখন আসলে কি ঘটছে? তোমার চিন্তাভাবনা বলছে, আমি এটা চাই, কিন্তু তোমার ভেতরে একটি কণ্ঠস্বর বলছে, হয়তো আমি এর যোগ্য নই। এটি দ্বন্দ্বের বিপরীত। প্রকাশ থামে না, বরং এটি তোমার প্রকৃত ফ্রিকোয়েন্সিতে সাড়া দেয়। এবং যদি তোমার উপরিভাগে বিশ্বাস থাকে কিন্তু গভীরভাবে ভয় থাকে, তাহলে মহাবিশ্ব সেই ভয়ের প্রতি প্রতিক্রিয়া জানায়। পথ কি বাধাগ্রস্ত করে? প্রতিরোধ একটি অভ্যন্তরীণ বাধা। যখন তুমি বলো, আমি এটা চাই, কিন্তু ভাবছ এটা কি ঘটবে, এই টানাপোড়েন প্রকাশের প্রবাহকে ভেঙে দেয়। ভয়, আমি যদি এটা পাই, আমি কি এটা সামলাতে পারব? মাঝে মাঝে আমরা নিজেদের সাফল্যকে ভয় পাই। দ্বন্দ্ব, বিরোধিতা, নিশ্চিতকরণ, আমি সফল, কিন্তু বন্ধুদের বলো, এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। মহাবিশ্ব বাক্য গ্রহণ করে না, অনুভূতি গ্রহণ করে। যখন অনুভূতি বিভক্ত হয়, তখন সংকেত দুর্বল হয়ে যায়। এখন কি করব? কিভাবে পুনরায় সেট করবেন? পুনর্বিন্যাস করবেন? শক্তিশালী করবেন? একটি পুনরায় সেট করুন। নিজের সাথে সৎভাবে কথা বলুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যিই বিশ্বাস করি নাকি কেবল আশা করি? আমি কি আমার হৃদয়ে বিশ্বাস করি যে এটি সম্ভব? আমি কি আমার বিরুদ্ধে যাওয়া চিন্তাভাবনা পুনরাবৃত্তি করি? ঠিক যেমন একটি মোবাইল ফোন রিসেট করলে এটি আবার দ্রুত কাজ করে, নিজের সাথে সততা আপনার শক্তি পুনরুদ্ধার করে। পুনর্বিন্যাস করুন।
শক্তিকে আবার সারিবদ্ধ করুন। এখন তোমার নিশ্চিতকরণ পরিবর্তন করো। শুধু সুন্দর বাক্য তৈরি করো না, বিশ্বাসের শপথ করো। উদাহরণস্বরূপ, আমি টাকা চাই, আমি খোলা মনে টাকা গ্রহণ করি। আমি এর জন্য প্রস্তুত। আমার কাজ আমার আবেগ এবং সেবার মাধ্যমে বিকশিত হোক। এটি সম্পর্কে চিন্তা করুন, আপনার কথা এবং কাজের মধ্যে সামঞ্জস্য আনুন। এটি হল সারিবদ্ধতা। 3টি শক্তি বৃদ্ধি, বিশ্বাস। আপনার বিশ্বাসকে শক্তিশালী করুন। আপনি যে ছোট ছোট লক্ষণগুলি দেখেন তা উদযাপন করুন। প্রতিবার ভয় দেখা দিলে একটি নিশ্চিতকরণ পুনরাবৃত্তি করুন। প্রতিবার যখন আপনার মনে হয় কিছুই ঘটছে না, তখন নিজেকে বলুন যে আপনি যা দেখতে পান না তাও ঘটছে। মহাবিশ্ব আপনার শক্তি অনুসারে কাজ করে, কেবল আপনি যা দেখছেন তা নয়। মানসিকতার সমন্বয় একবারের জিনিস নয়, এটি একটি যাত্রা। আপনি যখন বড় হন, তখন আপনার চিন্তাভাবনা আরও গভীর হয়। তাই যখন আপনার মনে হয় কিছুই ঘটছে না, তখন বুঝতে হবে যে নিজেকে সুরক্ষিত করার সময় এসেছে। ঠিক যেমন একটি গাড়ি যখন তেল বা পরিষ্কারের প্রয়োজন হয় তখন থামে। আপনার মন একই রকম। দ্রুত দৈনিক রিসেট রুটিন। প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমি যা বলি তা কি আমি বিশ্বাস করি? দিনের বেলা আত্মবিশ্বাসের সাথে একটি নিশ্চিতকরণ পুনরাবৃত্তি করুন। রাতে আপনার একটি ভয় চিহ্নিত করুন, এটি লিখে রাখুন এবং এটিকে একটি ইতিবাচক নিশ্চিতকরণে পরিণত করুন। অধ্যায় 10, আপনার মহাবিশ্ব, আপনার উত্তরাধিকার। আপনি এই মহাবিশ্ব পর্যবেক্ষণ করতে এখানে আছেন। এটা এখন পুরনো চিন্তাভাবনা। সত্যি কথা বলতে, তুমি এই মহাবিশ্বকে পরিবর্তন করতে এসেছ। তুমি কেবল একজন দর্শক নও, তুমি একজন স্রষ্টা। তুমি শিখেছ কিভাবে মহাবিশ্বের সাথে কথা বলতে হয়, কিভাবে তোমার উদ্দেশ্য স্পষ্ট করতে হয়, কিভাবে তোমার আবেগকে শক্তিতে রূপান্তর করতে হয়, কিভাবে বিশ্বাস করতে হয় এবং কাজ করতে হয়। এখন প্রশ্নটা এই নয় যে তুমি কি চাও, এখন প্রশ্ন হল তুমি এই মহাবিশ্বকে কি দেবে। কারণ যে ব্যক্তি তার ভেতরের শক্তিকে চিনে সে কেবল নিজের জন্য বাঁচে না, তারা একটি চিহ্ন রেখে যায়, তারা একটি উত্তরাধিকার তৈরি করে। প্রকৃত প্রকাশ কেবল অর্জনের বিষয় নয়, এটি তোমার শক্তিকে উদ্দেশ্যের মধ্যে রূপান্তর করার বিষয়। সম্পত্তি, টাকা, গাড়ি, বাড়ি, এগুলো সবই হাতিয়ার। কিন্তু তোমার আসল উত্তরাধিকার কি? তুমি কাউকে যে হাসি দিয়েছ, তোমার গল্প থেকে কেউ যে অনুপ্রেরণা পেয়েছে, তুমি কারো জীবনে যে পরিবর্তন এনেছ, এটাই তোমার আসল অবদান, তোমার উত্তরাধিকার। যা কিছু তৈরি হয়েছে, একটি ভবন, একটি গান, একটি ব্যবসা, প্রথমে কারো স্বপ্ন ছিল এবং তারপর কেউ একজন তাতে কণ্ঠ দিয়েছে। এবার তোমার পালা। এক জায়গায় চুপচাপ বসে থাকো, চোখ বন্ধ করো এবং নিজেকে জিজ্ঞাসা করো, এই জীবন দিয়ে আমি কি তৈরি করতে চাই? তারপর সেই স্বপ্নটি জোরে জোরে স্পষ্ট, শক্তিশালী কণ্ঠে বলো, আমি এমন একজন ব্যক্তি যে মানুষকে অনুপ্রাণিত করে। আমি এমন কাজ করছি যা আমার হৃদয়ের গভীর থেকে আসে। আমি এই মহাবিশ্বে আমার নামের আলো রেখে যাব। তোমার কথা এই মহাবিশ্বে কম্পনের মতো ছড়িয়ে পড়ে। আজ তুমি যা বলো তা আগামীকাল তোমার পৃথিবী হয়ে উঠবে। এখন সময় এসেছে তোমার সৃষ্টি করা শক্তিকে তোমার পরিবারকে নিরাপদ এবং সুখী করার জন্য, অভাবী কাউকে উন্নত করার জন্য, পৃথিবীতে একটি ধারণা ছড়িয়ে দেওয়ার জন্য, একটি নতুন সূচনা করার জন্য। কারণ মহাবিশ্বের সবচেয়ে বড় আশীর্বাদ হল যা অন্য কারো জীবনকেও উন্নত করে। এখন তুমি জানো তুমি মহাবিশ্বের সাথে হাঁটছ, এটি তোমার সাথে হাঁটছে। তুমি আর একা নও, তুমি এখন শক্তি, তুমি এখন পরিবর্তন, তুমি এখন আলো। একটা কাগজে লিখে রাখো, যদি আমি পুরো পৃথিবীতে একটা জিনিস রেখে যেতে পারতাম, তাহলে সেটা হবে এই। সেই স্বপ্নটা লিখে রাখো, যা আর শুধু তোমার নয়, সবারই থাকবে। প্রতিদিন সকালে এটা পড়ো এবং প্রতি সন্ধ্যায় এটা নিয়ে কিছু করো। এটাই তোমার উত্তরাধিকার, এটাই তোমার মহাবিশ্ব, আর এটাই তোমার সত্য। এখন সমগ্র বইয়ের শক্তি তোমার ভেতরে আটকে রাখার সময়। পুনরাবৃত্তি করো, নতুন করে সারিবদ্ধ করো,
শক্তিশালী করো এবং এখনই মুক্তি দাও। যাও এমন পৃথিবী তৈরি করো যা কেবল তুমিই তৈরি করতে পারো। তো বন্ধুরা, হাউ টু টক টু দ্য ইউনিভার্স আমাদের শেখায় যে মহাবিশ্ব কোন দূরবর্তী ব্যবস্থা নয়। এটি তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ এবং প্রতিটি শব্দের প্রতি প্রতিক্রিয়া দেখায়। তুমি একই স্পন্দন পাঠাও এবং মহাবিশ্ব থেকে একই স্পন্দন ফিরে আসে। যদি তুমি বলো আমার কিছুই নেই, মহাবিশ্ব বলে ঠিক আছে, আমি এটা পাবো না। কিন্তু যদি তুমি বলো আমি গ্রহণ করতে প্রস্তুত, মহাবিশ্ব বলে এই নাও, এই বইটি একটি শক্তিশালী অনুস্মারক যে আমরা কেবল জীবনযাপন করছি না, আমরা এটি ডিজাইন করছি। প্রতিদিন সকালে প্রতিটি চিন্তা, প্রতিটি শব্দ মহাবিশ্বের প্রতি একটি আদেশ। সিদ্ধান্ত আপনার। আপনি কি একজন গ্রহণকারী হতে চান? আপনি কি মহাবিশ্বের সাথে কথা বলতে প্রস্তুত? যদি তাই হয়, তাহলে আজই আপনার কথা, অনুভূতি এবং চিন্তাভাবনা দিয়ে শুরু করুন। কেবল আপনার স্বপ্নগুলি ভাববেন না, সেগুলি বলুন, অনুভব করুন এবং সেগুলি বেঁচে থাকা শুরু করুন। এবং মনে রাখবেন, আপনি একজন দর্শক নন, আপনি একজন সহস্রষ্টা। মহাবিশ্ব আপনার সাথে আছে। কেবল কথা বলুন, জিজ্ঞাসা করুন এবং মুক্তভাবে গ্রহণ করুন। যদি আপনি এই সারাংশটি উপভোগ করেন, তাহলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী প্রেরণামূলক সারাংশে দেখা হবে। আমি এমন কাজ করছি যা আমার হৃদয়ের গভীর থেকে আসে। আমি এই মহাবিশ্বে আমার নামের আলো রেখে যাব। তোমার কথা এই মহাবিশ্বে কম্পনের মতো ছড়িয়ে পড়ে। আজ তুমি যা বলো তা আগামীকাল তোমার পৃথিবী হয়ে উঠবে। এখন সময় এসেছে তোমার পরিবারকে নিরাপদ এবং সুখী করার জন্য তোমার তৈরি শক্তি ব্যবহার করার, অভাবী কাউকে উন্নীত করার জন্য, পৃথিবীতে একটি ধারণা ছড়িয়ে দেওয়ার জন্য, একটি নতুন সূচনা করার জন্য। কারণ মহাবিশ্বের সবচেয়ে বড় আশীর্বাদ হল যা অন্য কারো জীবনকেও উন্নত করে। এখন তুমি জানো যে তুমি মহাবিশ্বের সাথে হাঁটছ। এটি তোমার সাথে হাঁটছে। তুমি আর একা নও, তুমি এখন শক্তি। তুমি এখন পরিবর্তন। তুমি এখন আলো। এটি একটি কাগজের টুকরোতে লিখে রাখো। যদি আমি পুরো পৃথিবীতে একটি জিনিস রেখে যেতে পারতাম, তবে তা হবে এটি। সেই স্বপ্নটি লিখে রাখো, যা আর কেবল তোমার নয়, সবার হতে পারে। প্রতিদিন সকালে এটি পড়ুন এবং প্রতি সন্ধ্যায় এটি সম্পর্কে কিছু করুন। এটি আপনার উত্তরাধিকার। এটি আপনার মহাবিশ্ব এবং এটি আপনার সত্য। এখন সময় এসেছে এই পুরো বইয়ের শক্তি আপনার মধ্যে আটকে রাখার। পুনরাবৃত্তি করুন, পুনরায় সারিবদ্ধ করুন, শক্তিশালী করুন এবং এখনই মুক্তি দিন। যেন এমন পৃথিবী তৈরি করুন যা কেবল আপনি তৈরি করতে পারেন। তাহলে বন্ধুরা, কিভাবে টক টু দ্য ইউনিভার্স আমাদের শেখায় যে মহাবিশ্ব কোন দূরবর্তী ব্যবস্থা নয়। এটি আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ এবং প্রতিটি শব্দের প্রতি প্রতিক্রিয়া দেখায়। আপনি একই স্পন্দন প্রেরণ করেন এবং মহাবিশ্ব থেকে একই স্পন্দন ফিরে আসে। যদি আপনি বলেন আমার কিছুই নেই, মহাবিশ্ব বলে ঠিক আছে, আমি এটি পাব না। কিন্তু যদি আপনি বলেন আমি গ্রহণ করতে প্রস্তুত, মহাবিশ্ব বলে এই নাও, এই বইটি একটি শক্তিশালী অনুস্মারক যে আমরা কেবল জীবনযাপন করছি না, আমরা এটি ডিজাইন করছি। প্রতিদিন সকালে প্রতিটি চিন্তা, প্রতিটি শব্দ মহাবিশ্বের জন্য একটি আদেশ। সিদ্ধান্ত আপনার। আপনি কি একজন গ্রহণকারী হতে চান? আপনি কি মহাবিশ্বের সাথে কথা বলতে প্রস্তুত? যদি তাই হয়, তাহলে আজই আপনার কথা, অনুভূতি এবং চিন্তাভাবনা দিয়ে শুরু করুন। কেবল আপনার স্বপ্ন ভাববেন না, সেগুলি বলুন, সেগুলি অনুভব করুন এবং সেগুলি বেঁচে থাকা শুরু করুন। এবং মনে রাখবেন, আপনি একজন দর্শক নন, আপনি একজন সহস্রষ্টা। মহাবিশ্ব আপনার সাথে আছে। কেবল কথা বলুন, জিজ্ঞাসা করুন এবং মুক্তভাবে গ্রহণ করুন। আপনি যদি এই সারাংশটি উপভোগ করেন, তাহলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী প্রেরণামূলক সারাংশ। আমি এমন কাজ করছি যা আমার হৃদয়ের গভীর থেকে আসে। আমি এই মহাবিশ্বে আমার নামের আলো রেখে যাব। তোমার কথা এই মহাবিশ্বে কম্পনের মতো ছড়িয়ে পড়ে।
আজ তুমি যা বলো তা আগামীকাল তোমার পৃথিবী হয়ে উঠবে। এখন সময় এসেছে তোমার পরিবারকে নিরাপদ এবং সুখী করার জন্য তোমার তৈরি শক্তি ব্যবহার করার, অভাবী কাউকে উন্নীত করার জন্য, পৃথিবীতে একটি ধারণা ছড়িয়ে দেওয়ার জন্য, একটি নতুন সূচনা করার জন্য। কারণ মহাবিশ্বের সবচেয়ে বড় আশীর্বাদ হল যা অন্য কারো জীবনকেও উন্নত করে। এখন তুমি জানো যে তুমি মহাবিশ্বের সাথে হাঁটছ, এটি তোমার সাথে হাঁটছে। তুমি আর একা নও, তুমি এখন শক্তি, তুমি এখন পরিবর্তন, তুমি এখন আলো। এটি একটি কাগজের টুকরোতে লিখে রাখো। যদি আমি পুরো পৃথিবীতে একটি জিনিস রেখে যেতে পারতাম, তবে তা হবে এটি। সেই স্বপ্নটি লিখে রাখো, যা আর কেবল তোমার নয়, সবার হতে পারে। প্রতিদিন সকালে এটি পড়ুন এবং প্রতি সন্ধ্যায় এটি সম্পর্কে কিছু করুন। এটি আপনার উত্তরাধিকার, এটি আপনার মহাবিশ্ব, এবং এটি আপনার সত্য। এখন সময় এসেছে এই পুরো বইয়ের শক্তি আপনার মধ্যে আটকে রাখার। পুনরাবৃত্তি করুন, পুনরায় সারিবদ্ধ করুন, শক্তিশালী করুন এবং এখনই মুক্তি দিন। যেন এমন পৃথিবী তৈরি করুন যা কেবল আপনি তৈরি করতে পারেন। তাহলে বন্ধুরা, কিভাবে টক টু দ্য ইউনিভার্স আমাদের শেখায় যে মহাবিশ্ব কোন দূরবর্তী ব্যবস্থা নয়। এটি আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ এবং প্রতিটি শব্দের প্রতি প্রতিক্রিয়া দেখায়। আপনি একই স্পন্দন প্রেরণ করেন এবং মহাবিশ্ব থেকে একই স্পন্দন ফিরে আসে। যদি আপনি বলেন আমার কিছুই নেই, মহাবিশ্ব বলে ঠিক আছে, আমি এটি পাব না। কিন্তু যদি আপনি বলেন আমি গ্রহণ করতে প্রস্তুত, মহাবিশ্ব বলে এই নাও, এই বইটি একটি শক্তিশালী অনুস্মারক যে আমরা কেবল জীবনযাপন করছি না, আমরা এটি ডিজাইন করছি। প্রতিদিন সকালে প্রতিটি চিন্তা, প্রতিটি শব্দ মহাবিশ্বের জন্য একটি আদেশ। সিদ্ধান্ত আপনার। আপনি কি একজন গ্রহণকারী হতে চান? আপনি কি মহাবিশ্বের সাথে কথা বলতে প্রস্তুত? যদি তাই হয়, তাহলে আজই আপনার কথা, অনুভূতি এবং চিন্তাভাবনা দিয়ে শুরু করুন। কেবল আপনার স্বপ্ন ভাববেন না, সেগুলি বলুন, সেগুলি অনুভব করুন এবং সেগুলি বেঁচে থাকা শুরু করুন। এবং মনে রাখবেন, আপনি একজন দর্শক নন, আপনি একজন সহস্রষ্টা। মহাবিশ্ব আপনার সাথে আছে। কেবল কথা বলুন, জিজ্ঞাসা করুন এবং মুক্তভাবে গ্রহণ করুন। আপনি যদি এই সারাংশটি উপভোগ করেন, তাহলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী প্রেরণামূলক সারাংশ। প্রতিদিন সকালে এটি পড়ুন এবং প্রতি সন্ধ্যায় এটি সম্পর্কে কিছু করুন। এটি আপনার উত্তরাধিকার, এটি আপনার মহাবিশ্ব এবং এটি আপনার সত্য। এখনই সমগ্র বইয়ের শক্তিকে আপনার ভিতরে আটকে রাখার সময়। পুনরাবৃত্তি করুন, পুনরায় সারিবদ্ধ করুন, শক্তিশালী করুন এবং এখনই মুক্তি দিন। যাও এমন একটি বিশ্ব তৈরি করুন যা কেবল আপনিই তৈরি করতে পারেন। তাই বন্ধুরা, হাউ টু টক টু দ্য ইউনিভার্স আমাদের শেখায় যে মহাবিশ্ব কোনো দূরবর্তী ব্যবস্থা নয়। এটি আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ এবং প্রতিটি শব্দের প্রতি প্রতিক্রিয়া দেখায়। আপনি একই স্পন্দন পাঠান এবং একই স্পন্দন মহাবিশ্ব থেকে ফিরে আসে। আপনি যদি বলেন আমার কিছুই নেই, মহাবিশ্ব বলে ঠিক আছে, আমি এটি পাব না। কিন্তু আপনি যদি বলেন আমি গ্রহণ করতে প্রস্তুত, মহাবিশ্ব বলে এই নাও, এই বইটি একটি শক্তিশালী অনুস্মারক যে আমরা কেবল জীবনযাপন করছি না, আমরা এটি ডিজাইন করছি। প্রতিদিন সকালে প্রতিটি চিন্তা, প্রতিটি শব্দ মহাবিশ্বের জন্য একটি আদেশ। সিদ্ধান্ত আপনার। আপনি কি একজন গ্রহণকারী হতে চান? আপনি কি মহাবিশ্বের সাথে কথা বলতে প্রস্তুত? যদি তাই হয়, তাহলে আজই আপনার কথা, অনুভূতি এবং চিন্তাভাবনা দিয়ে শুরু করুন। শুধু তোমার স্বপ্নগুলো ভাবো না, সেগুলো বলো, অনুভব করো এবং সেগুলো বাস্তবায়ন শুরু করো। আর মনে রেখো, তুমি দর্শক নও, তুমি একজন সহস্রষ্টা। মহাবিশ্ব তোমার সাথে আছে। শুধু কথা বলো, জিজ্ঞাসা করো এবং মুক্ত মনে গ্রহণ করো। যদি তুমি এই সারাংশটি উপভোগ করে থাকো, তাহলে দয়া করে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। পরবর্তী প্রেরণামূলক সারাংশে দেখা হবে। প্রতিদিন সকালে এটি পড়ুন এবং প্রতি সন্ধ্যায় এটি সম্পর্কে কিছু করুন।
এটি আপনার উত্তরাধিকার। এটি আপনার মহাবিশ্ব, এবং এটি আপনার সত্য। এখনই সমগ্র বইয়ের শক্তিকে আপনার ভেতরে আটকে রাখার সময়। পুনরাবৃত্তি করুন, পুনরায় সারিবদ্ধ করুন, শক্তিশালী করুন এবং এখনই মুক্তি দিন। যাও এমন একটি বিশ্ব তৈরি করুন যা কেবল আপনিই তৈরি করতে পারেন। তাই বন্ধুরা, হাউ টু টক টু দ্য ইউনিভার্স আমাদের শেখায় যে মহাবিশ্ব কোনো দূরবর্তী ব্যবস্থা নয়। এটি আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ এবং প্রতিটি শব্দের প্রতি প্রতিক্রিয়া দেখায়। আপনি একই স্পন্দন পাঠান, এবং একই স্পন্দন মহাবিশ্ব থেকে ফিরে আসে। আপনি যদি বলেন, আমার কিছুই নেই, মহাবিশ্ব বলে, ঠিক আছে, আমি এটি পাব না। কিন্তু আপনি যদি বলেন, আমি গ্রহণ করতে প্রস্তুত, মহাবিশ্ব বলে, এই নাও, এই বইটি একটি শক্তিশালী অনুস্মারক যে আমরা কেবল জীবনযাপন করছি না, আমরা এটি ডিজাইন করছি। প্রতিদিন সকালে, প্রতিটি চিন্তা, প্রতিটি শব্দ, মহাবিশ্বের জন্য একটি আদেশ। সিদ্ধান্ত আপনার। আপনি কি একজন গ্রহণকারী হতে চান? আপনি কি মহাবিশ্বের সাথে কথা বলতে প্রস্তুত? যদি তাই হয়, তাহলে আজই আপনার কথা, অনুভূতি এবং চিন্তাভাবনা দিয়ে শুরু করুন। শুধু তোমার স্বপ্নগুলো ভাবো না। সেগুলো বলো, অনুভব করো, এবং সেগুলো বাস্তবায়ন শুরু করো। আর মনে রেখো, তুমি দর্শক নও। তুমি একজন সহস্রষ্টা। মহাবিশ্ব তোমার সাথে আছে। শুধু কথা বলো, জিজ্ঞাসা করো এবং মুক্ত মনে গ্রহণ করো। যদি তুমি এই সারাংশটি উপভোগ করে থাকো, তাহলে দয়া করে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। পরবর্তী প্রেরণামূলক সারাংশে দেখা হবে।